পুরান ঢাকার বিউটি বোর্ডিং বাংলাদেশের কবি সাহিত্যিকদের এক অনন্য স্থান। এক চিসদাস লেন বাংলা বাজারের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং। পুরান ঢাকার অন্যান্য দর্শনীয় স্থানের তুলনায় বিউটি বোর্ডিংকে জরাজীর্ণ মনে হলেও এই বোর্ডিং জুড়ে আছে সময়ের অনেক পদচিহ্ন। ভিতরে প্রবেশের সাথে সাথেই কালের সাক্ষী হয়ে গেলাম। 1949 সালে প্রহ্লাদ সাহা এবং তার ভাই নলিনী মোহন সাহা 11 কাঠা জমির উপর এই বিউটি বোর্ডিং গড়ে তোলেন। নলিনী মোহনের বড় মেয়ের নাম বিউটি ছিল, তার নামের সাথেই মিলিয়েই নামকরণ করা হয় আজকের এই বিউটি বোর্ডিং। প্রতিষ্ঠার পর থেকেই বিউটি বোর্ডিংয়ে আড্ডা দিতেন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, চিত্র পরিচালক, অভিনেতা, গায়ক, বিভিন্ন পেশার কিংবদন্তি মানুষ। এমনকি এই বিউটি বোর্ডিংয়ে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, পল্লীকবি জসিমউদ্দিন। বিউটি বোর্ডিংয়ের নিচতলায় ছিল প্রিন্টিং প্রেস আর উপরতলায় ছিল পত্রিকা অফিস। আর এই প্রিন্টিং প্রেসেই রথী মহারথীদের কবিতা, গল্প আর রাজনৈতিক বিষয়গুলো প্রকাশ করা হতো। 1949 সালে সোনার বাংলা পত্রিকার অফিস কলকাতায় স্থানান্তরিত হয়। তখন সুধীরচন্দ্র দাসের কাছ থেকে প্রহ্লাদচন্দ্র সাহা ও তার ভাই নলিনীকান্ত সাহা এই জায়গাটি কিনে নিয়ে আবাসিক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন। আমরা যে সিঁড়িটি দেখতে পাচ্ছি, এই সিঁড়িটি উঠানামা করার জন্য পরে তৈরি করা হয়েছে। এই সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে কিংবদন্তি রথী মহারথী ঘুরে বেরিয়েছেন, চলাফেরা করেছেন। আজ কালের বিবর্তনে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বাঙালির এক ঐতিহাসিক ইতিহাস। এই সেই আম গাছ, যে আম গাছের নিচে বসে রথী মহারথীগণ আড্ডা দিয়েছেন। আগের দিনের সেই কারুকার্য সম্বলিত বাড়ি। এখন খুবই লোকজন এই বিউটি বোর্ডিংয়ে থাকেন। এখানে এখন যারা স্বল্প আয়ের কিছু ব্যবসায়ী মানুষ, যাদের ইনকাম খুবই কম, তারা কিছুটা কম মূল্যে, স্বল্প মূল্যে থাকতে পারেন। দরজাগুলো সেই আগের দিনের শাল কাঠের তৈরি। আমরা যতটুকু কথা বলে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি, অনেক কিছুই পরিবর্তন করেছে। যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, অনেক জিনিস ভেঙে গেছে, ওনারা চেষ্টা করছে সেগুলা রিপেয়ার করার জন্য। এখন এখানে 20-25টি ঘর রয়েছেন। আমরা একটু যদি একটি রুমের দৃশ্য আপনাদেরকে দেখাই, এরকম ছোট ছোট রুম একজন মানুষের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হয়। এই সিঁড়িটিই ছিল আগে প্রধান এবং প্রথম সিঁড়ি, যা দিয়ে উপরে দোতলায় উঠানামা করা হতো। এটা কাঠ এবং সিমেন্ট সুরকি দিয়ে তৈরি। এখন সামান্য পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই সিঁড়ি দিয়ে উঠানামা করা সম্পূর্ণই নিষেধ এবং ঝুঁকিপূর্ণ। বিউটি বোর্ডিংয়ের রেস্তোরাঁর সুনাম ছিল অনেক, সেখানে বিশেষ করে সরিষা ইলিশের সুনামটা না বললেই না। তবে এখানে আগের দিনের চেয়ার টেবিল না থাকলেও থালাবাটিগুলা কিন্তু আগের ট্রেডিশনটাকেই ধরে রেখেছে। স্টিলের বাটি, গ্লাস, প্লেট, এগুলা দিয়েই এখন খাবার পরিবেশন করা হচ্ছে। আব্দুল জব্বার খান এখানে বসেই লেখেন বাংলার প্রথম সবাক ছবি মুখ ও মুখোশের পাণ্ডুলিপি। এবং সমর দাস বহু গানের সুর তৈরি করেছেন এখানে বসেই। শামসুর রহমান লিখেছিলেন, মনে পড়ে একদা যেতাম প্রত্যহ দুবেলা, বাংলা বাজারের শীর্ণ গলির ভেতর দিয়ে সেই বিউটি বোর্ডিং। আজ যুগ এবং কালের বিবর্তনের ফলে এই বাঙালির ইতিহাসের মাধুর্যতা তা হারানোর পথে বসেছে। আমাদের সবার উচিত এই বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধরে রাখার। আর এভাবেই হয়তোবা একদিন আমাদের সামনে প্রতিচ্ছবির মতো ধরা দিবে বাংলা বাজারের সেই বিউটি বোর্ডিং।